আজ সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে সন্ধ্যার পর শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায়। এর আগে দিনব্যাপী থেমে থেমে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সংঘর্ষের ঘটনা ঘটে। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা প্রথমে তা প্রত্যাখ্যান করলেও সন্ধ্যার পর শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। রিপোর্ট করছেন মিজান রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যায় হল ছাড়ার পর রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত। যাত্রাবাড়ি মোড় থেকে শনির আখড়া পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হতে দেখা গেছে। এসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে কফিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা পিএসসির দিকে যেতে চাইলে কলাভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। পুলিশ কিভাবে ছাত্রদেরকে তার নিজ ক্যাম্পাস থেকে গো ব্যাক বলার সাহসটা পেল কিভাবে? বিকেলের পর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হল থেকে বেরিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কে অরাজকতা সৃষ্টি করবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। এটা অতীতে হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হতে দেব না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে গায়েবানা জানাজায় অংশ নেয় হাজারো শিক্ষার্থী। আর বুধবার সকাল 10টায় উপাচার্যের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হল না ছাড়তে অনড় অবস্থানে ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে। ভার্সিটির হলগুলো বন্ধ হলে আমাদের এই মুভমেন্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমরা এতদিনে যা গেইন করছি আমরা বন্ধ হতে দিব না। নষ্ট হবে বিষয়টা এমন না, আমাদের এই সংগ্রাম চলছে, কোটা বাতিলের এটা চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও উপাচার্যের বাসভবন ঘিরে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী,
আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস মা। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।